জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণে অসংখ্য প্রণাম। ধৈর্য যার সঙ্গী, সময় একদিন তার পক্ষেই কথা বলে। আজ যদি অপেক্ষা কঠিন মনে হয়, তবে মনে রেখো, ভগবান কখনো তার ভক্তকে ভুলে যান না। তিনি সব দেখছেন, সব জানেন, আর সঠিক সময় সঠিক ফল অবশ্যই প্রদান করেন। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য উপদেশ নিয়ে আলোচনা করব, যা আমাদের শেখায় কেন জীবনের কঠিন সময় ধৈর্য হারানো উচিত নয়, কেন অপেক্ষা কখনো কখনো সবচেয়ে বড় সাধনা হয়ে ওঠে, এবং কিভাবে ঈশ্বরের ওপর অটল বিশ্বাস রেখে এগিয়ে গেলে জীবনের অন্ধকার একদিন আলোর পথ খুলে দেয়। চলুন শ্রীকৃষ্ণের বাণীর আলোয় আমাদের হৃদয়কে শান্ত করি। মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা যেন একসঙ্গে বন্ধ হয়ে গেছে। যত চেষ্টা করা হয় ততই ব্যর্থতা সামনে এসে দাঁড়ায়। যত আশা নিয়ে এগিয়ে যাওয়া হয় ততই হতাশা ঘিরে ধরে। তখন মন বলে, এত প্রার্থনা করলাম, এত ভালো থাকার চেষ্টা করলাম, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ বহু আগেই দিয়েছেন। তিনি বলেছেন, মানুষের চোখ কেবল বর্তমানকে দেখে, কিন্তু ঈশ্বর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালই একসঙ্গে দেখতে পান। তাই যে ঘটনাকে তুমি আজ দুর্ভাগ্য মনে করছো, সেটিই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। তুমি যদি একটি ছোট শিশুকে অস্ত্র ধরিয়ে দাও, সে সেটিকে খেলনা ভেবে নিজেরই ক্ষতি করবে। কিন্তু একজন জ্ঞানী পিতা জানেন কখন তার সন্তানের হাতে কি তুলে দিতে হবে। ঠিক তেমনি ভগবানও জানেন কোন সময় তোমাকে কি দেওয়া উচিত। তাই তিনি কখনো তাড়াহুড়ো করেন না। তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে অসীম করুণা এবং গভীর জ্ঞান। আমরা মানুষ হিসাবে শুধু ফল দেখতে চাই, কিন্তু ভগবান আমাদের চরিত্র গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেন। কারণ শক্তিশালী চরিত্র ছাড়া বড় আশীর্বাদ মানুষ ধরে রাখতে পারে না। তাই জীবনে যখন অপেক্ষার সময় আসে, তখন বুঝে নাও ভগবান তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। একটি মাটির প্রদীপকে আলো দেওয়ার আগে আগুনের উত্তাপ সহ্য করতে হয়। সোনাকে অলংকার হওয়ার আগে আগুনে পুড়ে খাঁটি হতে হয়। একটি গাছকে ফল দেওয়ার আগে বহু ঝড়, বৃষ্টি এবং রোদের পরীক্ষা পার করতে হয়। তাহলে মানুষ কেন পরীক্ষাহীন আশীর্বাদ পাবে? জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে ভাঙার জন্য আসে না, অনেক সময় তা তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য আসে। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, আগামী দিনে সেই কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। আজ যে মানুষ তোমাকে অপমান করছে, একদিন সেই মানুষই হয়তো তোমার পরিবর্তন দেখে বিস্মিত হবে। কিন্তু সেই দিনটি দেখতে হলে আজ তোমাকে ধৈর্য ধরতেই হবে। মনে রেখো, ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য মানে নিজের কর্তব্য পালন করতে করতে ঈশ্বরের সময়ের উপর বিশ্বাস রাখা। অনেকেই ভাবে অপেক্ষা করা মানেই সময় নষ্ট করা, কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। ভোর হওয়ার আগে সবচেয়ে গভীর অন্ধকার নেমে আসে। বর্ষার আগে দীর্ঘ গরম সহ্য করতে হয়। ফুল ফোটার আগে কুড়িকে অনেক দিন নীরবে থাকতে হয়। তাই তোমার জীবনে যদি আজ নীরবতা নেমে আসে, যদি মনে হয় কিছুই ঘটছে না, তবে হতাশ হয়ো না। অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন চোখে দেখা যায় না, হৃদয়ের গভীরে শুরু হয়। ভগবান তোমার ভেতরে এমন শক্তি সৃষ্টি করছেন যা তুমি নিজেও এখনো অনুভব করতে পারছো না। তুমি হয়তো ভাবছো তোমার প্রার্থনা কেউ শুনছে না, কিন্তু মনে রেখো, ভগবানের কাছে কোনো প্রার্থনা হারিয়ে যায় না। কখনো তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, কখনো অপেক্ষা করান, আবার কখনো তার থেকেও উত্তম কিছু দেওয়ার জন্য সময় নেন। তাই উত্তর না পাওয়া মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় বিলম্বই আশীর্বাদের আরেকটি রূপ। যখন কৃষক জমিতে বীজ বপন করেন, তখন তিনি প্রতিদিন মাটি খুঁড়ে দেখেন না বীজ অঙ্কুরিত হয়েছে কিনা। তিনি জানেন সময় হলে বীজ নিজে থেকেই গাছ হবে। তেমনি তুমি যদি প্রতিদিন নিজের ভাগ্য নিয়ে সন্দেহ করতে থাকো, তবে তোমার বিশ্বাস দুর্বল হয়ে যাবে। বরং নিজের কর্ম করো, প্রার্থনা করো, সৎ পথে চলতে থাকো এবং ভগবানের উপর আস্থা রাখো, কারণ তিনি কখনো তার ভক্তকে নিরাশ করেন না। মানুষ অনেক সময় নিজের জীবনের সঙ্গে অন্যের জীবন তুলনা করে কষ্ট পায়। সে ভাবে ওর জীবনে সব ভালো হচ্ছে, আমার জীবনেই শুধু সমস্যা। কিন্তু তুমি কি জানো অন্যের হাসির আড়ালে কত কান্না লুকিয়ে আছে? তুমি কি জানো যার সাফল্য দেখে তুমি হিংসা করছো, সে হয়তো এমন একটি কষ্ট বয়ে বেড়াচ্ছে যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই নিজের পথ ছেড়ে অন্যের পথের দিকে তাকিও না। ভগবান প্রত্যেক মানুষের জন্য আলাদা সময়, আলাদা পরীক্ষা এবং আলাদা আশীর্বাদ নির্ধারণ করেছেন। কারো সূর্যোদয় ভোরে হয়, কারো দুপুরে।
তাই দেরি হচ্ছে বলে সূর্য আর উঠবে না এমন ভাবার কোনো কারণ নেই। তোমার সময়ও আসবে, শুধু বিশ্বাস হারিও না। যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করে তখন প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলো না। মনে রেখো, ভগবানের বিচার মানুষের বিচারের চেয়ে অনেক নিখুঁত। তুমি যদি অন্যায়ের জবাবে অন্যায় করো, তবে তোমার এবং তার মধ্যে পার্থক্য কোথায় রইল? শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, নিজের ধর্ম থেকে কখনো বিচ্যুত হও না, সত্যের পথে থাকো, কারণ সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সেই পথই বিজয়ের দিকে নিয়ে যায়। তোমাকে কেউ অপমান করলে তুমি নিজের সম্মান হারিও না। তোমাকে কেউ প্রতারণা করলে তুমিও প্রতারক হয়ে যেও না, কারণ অন্যের ভুলের জন্য নিজের চরিত্র নষ্ট করা সবচেয়ে বড় ক্ষতি। ভগবান সব দেখছেন, কে কাকে কষ্ট দিল, কে কার চোখের জল ফেলল, কে নিঃস্বার্থভাবে ভালোবাসল, কে স্বার্থের জন্য সম্পর্ক ভাঙল, সব কিছুর হিসাব তার কাছে আছে। পৃথিবীর আদালতে অনেক অপরাধী মুক্তি পেয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের বিচারে কোনো অন্যায় অদৃশ্য হয়ে যায় না। তাই ধৈর্য ধরো। তোমার নীরবতা যদি সত্যের জন্য হয়, তবে সেই নীরবতার মূল্য একদিন অবশ্যই পাওয়া যাবে। মনে রেখো, শক্তিশালী মানুষ সে নয় যে সব সময় জিতে যায়। প্রকৃত শক্তিশালী সেই যে হার মানার মতো পরিস্থিতিতেও আশা ছাড়ে না, যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, যে চোখে জল নিয়ে প্রার্থনা করে তবুও ঈশ্বরের প্রতি অভিযোগ করে না, কারণ সে জানে আজকের কষ্ট চিরদিন থাকবে না। ভগবান যখন কোনো দরজা বন্ধ করেন, তখন তার অর্থ এই নয় যে তোমার পথ শেষ। অনেক সময় তিনি এমন একটি দরজা খুলে দেন যার কথা তুমি কখনো কল্পনাও করনি। তাই বন্ধ দরজার সামনে বসে কাদার বদলে তার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো। তোমার প্রতিটি পদক্ষেপ তিনি দেখছেন, তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনছেন, তোমার প্রতিটি অশ্রুবিন্দু তার করুণার সাগরে স্থান পাচ্ছে। তাই আজ যদি জীবন কঠিন মনে হয়, যদি চারদিক অন্ধকারে ঢেকে যায়, যদি কেউ তোমার পাশে না থাকে, তবুও মনে রেখো, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন তিনি তোমার পাশেই আছেন। তার সময় কখনো ভুল হয় না, তার বিচার কখনো অন্যায় হয় না, তার করুণা কখনো ফুরিয়ে যায় না। তাই ধৈর্য ধরো, অপেক্ষা করো, নিজের কর্ম করে যাও, কারণ ভগবান সব দেখছেন। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে মনে করে তার জীবনের প্রতিটি ঘটনা সে নিজেই বুঝে ফেলেছে। অথচ সত্য হলো, আমরা যা দেখি তা কেবল গল্পের একটি ছোট অংশ। ভগবান সম্পূর্ণ কাহিনী জানেন। তুমি হয়তো আজ একটি সম্পর্ক হারিয়েছ যা তোমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ছিল। তুমি হয়তো এমন একটি কাজ হারিয়েছ যার উপর তোমার সমস্ত আশা নির্ভর করছিল। তুমি হয়তো এমন একটি স্বপ্ন ভেঙে যেতে দেখেছ যার জন্য বছরের পর বছর পরিশ্রম করেছিলে। তখন মনে হয়েছে সব শেষ, কিন্তু কয়েক বছর পরে ফিরে তাকিয়ে হয়তো তুমি নিজেই বুঝবে, যদি সেই সম্পর্ক না ভাঙত, যদি সেই কাজ না হারাতে, যদি সেই স্বপ্ন পূরণ হয়ে যেত, তাহলে আজকের এই সুন্দর অবস্থানে তুমি কখনো পৌঁছতে না। তাই ভগবান যখন কিছু কেড়ে মাঝে থেকেও মুক্ত থাকা যায়, কিভাবে সংসারের ভার বহন করেও আত্মাকে কলুষিত না করে রাখা যায়। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন প্রতিটি সাধারণ মানুষের প্রতীক। আমাদের সকলের মতোই তার মনেও ছিল দ্বন্দ্ব, ভয়, দায়িত্বের চাপ আর আত্মিক সংকট। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ দিয়ে যে বাণীগুলি উচ্চারণ করেছিলেন, সেগুলো আজও তাজা, আজও প্রাসঙ্গিক, আজও আমাদের জীবনের প্রতিটি স্তরে পথ দেখাতে সক্ষম। এই দীর্ঘ আলোচনায় আমরা ভগবদ গীতার এমন বাণীগুলোর গভীর অর্থ অনুধাবন করার চেষ্টা করব যা আমাদের জীবনকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে। এখানে কোনো কঠিন শাস্ত্রীয় ভাষা নয়, থাকবে হৃদয়ে ছুঁয়ে যাওয়া সহজ ব্যাখ্যা। কারণ ভক্তি তখনই পূর্ণতা পায় যখন তার হৃদয়ের গভীরে প্রবেশ করে। মানুষ আজ উন্নতির শিখরে পৌঁছেও কেন অশান্ত? কেন এত সুযোগ সুবিধার মাঝেও মন ভরে না? কেন সম্পর্ক, অর্থ, সাফল্য সব কিছু থাকার পরেও মনে এক অজানা শূন্যতা কাজ করে? এই সব প্রশ্নের উত্তর ভগবদ গীতার বাণীর মধ্যেই লুকিয়ে আছে। গীতা আমাদের শেখায়, বাইরের জগৎ নয়, আসল যুদ্ধটা ভেতরের। মন, ইন্দ্রিয়, অহংকার আর অজ্ঞানতার সঙ্গে যুদ্ধ জয় করাই আসল বিজয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কখনো বলেননি সংসার ছেড়ে পালিয়ে যেতে। তিনি বলেছেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও।
এই একটিমাত্র বাণীর মধ্যেই জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। আমরা কষ্ট পাই কারণ আমরা ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলি। আমরা দুঃখী হই কারণ প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়। কিন্তু যদি কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যায়, তাহলে সেই কর্মই সাধনা হয়ে ওঠে। ভগবদ্গীতা আমাদের শেখায়, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি যদি সত্যিকার অর্থের হৃদয়ে প্রবেশ করে, তাহলে মৃত্যু ভয়, হারানোর ভয়, ব্যর্থতার ভয় সবকিছু ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। মানুষ তখন পরিস্থিতির দাস নয়, বরং পরিস্থিতির সাক্ষী হয়ে ওঠে। আজকের সমাজে মানুষ খুব সহজেই ভেঙে পড়ে। একটু ব্যর্থতা, একটু অপমান, একটু কষ্ট, এই সব কিছু মনকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতা আমাদের মানসিক দৃঢ়তার শিক্ষা দেয়। এটি শেখায় কিভাবে সুখে অহংকার না করে, দুঃখে ভেঙে না পড়ে সমভাব বজায় রাখা যায়। এই সমভাবই প্রকৃত যোগ। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যিনি নিজের মনকে জয় করতে পেরেছেন, তিনিই প্রকৃত বিজয়ী। বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু ভেতরের যুদ্ধ সবচেয়ে কঠিন। কাম, ক্রোধ, লোভ, মোহ, এই চারটি মানব জীবনের প্রধান শত্রু। এগুলোকে চিহ্নিত করে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ প্রকৃত শান্তির স্বাদ পায়। ভগবদ্গীতা আমাদের দোষারোপের সংস্কৃতি থেকে মুক্ত হতে শেখায়। এখানে কাউকে দোষ দিয়ে নিজের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। গীতা স্পষ্ট বলে, তোমার উন্নতি বা পতনের জন্য তুমি নিজেই দায়ী। এই উপলব্ধি মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে, শক্তিশালী করে তোলে। আজ মানুষ ঈশ্বরকে প্রায়শ প্রয়োজনের সময় মনে করে। বিপদে পড়লে প্রার্থনা, আর সুখে থাকলে বিস্মৃতি। কিন্তু গীতা শেখায়, ঈশ্বর কোনো প্রয়োজনের বস্তু নন, তিনি আমাদের অস্তিত্বের অংশ। প্রতিটি শ্বাসে, প্রতিটি কর্মে, প্রতিটি ভাবনায় যদি ঈশ্বরকে স্মরণ করা যায়, তাহলে জীবন নিজেই পবিত্র হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি আমাকে সর্বত্র দেখেন এবং সবকিছুকে আমার মধ্যেই দেখেন, আমি কখনো তার থেকে বিচ্ছিন্ন হই না। এই বাণী আমাদের শেখায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্মতার অনুভূতি। তখন আর কেউ শত্রু থাকে না, কেউ পর হয় না। সমস্ত সৃষ্টির মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। এই আলোচনায় আমরা বুঝতে পারব, ভগবদ্গীতা কোনো ভয়ের ধর্ম শেখায় না। এটি শক্তির ধর্ম, সাহসের ধর্ম, জ্ঞানের ধর্ম। এখানে অন্ধবিশ্বাস নয়, আছে উপলব্ধি, আছে প্রশ্ন করার স্বাধীনতা, আছে নিজের পথ নিজে খুঁজে নেওয়ার শিক্ষা। মানুষ প্রায়শ ভাবে ভক্তি মানে দুর্বলতা, কিন্তু প্রকৃত ভক্তি মানুষকে ভেতর থেকে অটল করে তোলে। শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ মানে নিজের দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, বরং দায়িত্বকে আরও গভীরভাবে গ্রহণ করা। ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজও সাধনায় পরিণত করা যায়। ঘরের কাজ, পেশাগত দায়িত্ব, পারিবারিক সম্পর্ক সবকিছুই যদি নিষ্কামভাবে করা যায়, তাহলে সংসারই আশ্রম হয়ে ওঠে। এই প্রথম অংশে আমরা মূলত এই সত্যটি হৃদয়ে স্থাপন করার চেষ্টা করেছি যে ভগবদ্গীতা কোনো দূরের গ্রন্থ নয়, এটি আমাদেরই কথা বলে, আমাদেরই প্রশ্নের উত্তর দেয়। শ্রীকৃষ্ণ আজও আমাদের সঙ্গে কথা বলেন, যদি আমরা মন দিয়ে শুনতে পারি। আপনি যদি জীবনে কখনো একা বোধ করেন, মনে রাখবেন, কুরুক্ষেত্রেও অর্জুন একা ছিলেন না, শ্রীকৃষ্ণ ছিলেন তার সারথি। আজও তিনি আমাদের জীবনের রথের সারথি হতে প্রস্তুত, যদি আমরা তাকে সেই আসন দিতে পারি। এই ভাবনার সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে ভগবদ্গীতার বাণীর গভীরে প্রবেশ করব, যেখানে প্রতিটি শব্দ এক একটি প্রদীপের মতো আমাদের অন্ধকার দূর করবে। ভগবদ্গীতার বাণীগুলো যত গভীরে প্রবেশ করে, ততই বোঝা যায় এগুলো শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। মানুষ সাধারণত ধর্মকে আলাদা করে দেখে, পূজা, পাঠ, মন্দির, উৎসব। কিন্তু শ্রীকৃষ্ণ যেটা শেখান তা হল জীবনই ধর্মের ক্ষেত্র। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম সবকিছুই ধর্মের অন্তর্গত। তাই গীতা পড়া মানে কেবল গ্রন্থ পাঠ নয়, নিজের ভেতরের মানুষটাকে নতুন করে চিনে নেওয়া। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের মনকে বন্ধু করতে পারে না। মনই যখন শত্রু হয়ে ওঠে, তখন বাইরের পৃথিবী যত সুন্দরী হোক, জীবন ভারী হয়ে যায়। ভগবদ্গীতা বারবার বলে, মনই মানুষের বন্ধুও, মনই মানুষের শত্রুও। এই একটি সত্য উপলব্ধি করতে পারলে জীবনের অর্ধেক সমস্যা আপনাতেই হালকা হয়ে যায়।
কারণ তখন মানুষ বাইরের পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের ভেতরের অবস্থাকে বোঝার চেষ্টা করে। আজকের যুগে মানুষ খুব দ্রুত ফল চায়, পরিশ্রমের আগেই পুরস্কার, সাধনার আগেই সিদ্ধি। কিন্তু গীতা আমাদের ধৈর্য শেখায়। এখানে বলা হয় বীজ বপন করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, সময় লাগে, পরিচর্যা লাগে। ঠিক তেমনি আত্মিক উন্নতিও ধীরে ধীরে ঘটে। কেউ একদিনে মহাত্মা হয়ে যায় না, আবার এক ভুলে কেউ নষ্টও হয়ে যায় না। এই সহনশীল দৃষ্টিভঙ্গি মানুষকে নিজের প্রতি করুণ হতে শেখায়। ভগবদ্গীতার বাণী আমাদের ভয়ের মূল উৎসের দিকে তাকাতে শেখায়। আমরা ভয় পাই কেন? কারণ আমরা যা আমাদের নয় তাকেই নিজের বলে ভাবি। দেহকে, পদকে, সম্পত্তিকে, সম্পর্ককে আমরা স্থায়ী মনে করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরাই দুঃখের কারণ। যখন এই সত্য হৃদয়ে বসে যায় তখন হারানোর ভয় অনেকটাই কমে যায়। মানুষ যখন দুঃখে পড়ে তখন সে প্রশ্ন করে, আমার সঙ্গেই কেন এমন হলো? গীতা এই প্রশ্নের উত্তর খুব শান্তভাবে দেয়। এখানে বলা হয় প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষার জন্য আসে। সুখ আমাদের কৃতজ্ঞ হতে শেখায়, দুঃখ আমাদের গভীর হতে শেখায়। দুটোই প্রয়োজনীয়। যে মানুষ দুঃখকে শিক্ষার চোখে দেখতে পারে সে কখনো ভেঙে পড়ে না। ভগবদ্গীতা আমাদের কর্মের সঙ্গে অহংকার না জড়াতে শেখায়। আমরা যখন কোনো কাজ ভালোভাবে করি তখন মনে হয় আমি করেছি, আবার কাজ খারাপ হলে বলি পরিস্থিতি খারাপ ছিল। এই দ্বৈত মনোভাবই মানুষের অশান্তির মূল। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কর্তা ভাবো বন্ধ করো, তুমি কেবল একটি মাধ্যম। এই ভাবনা মানুষকে হালকা করে দেয়, কারণ তখন সাফল্যের ভার বা ব্যর্থতার বোঝা আর একা বইতে হয় না। আজ মানুষ সম্পর্ক নিয়ে খুব কষ্ট পায়। প্রত্যাশা, অধিকার বোধ, মান অভিমান সব মিলিয়ে সম্পর্ক অনেক সময় বিষ হয়ে ওঠে। গীতা আমাদের সম্পর্ককে নতুন চোখে দেখতে শেখায়। এখানে শেখানো হয় ভালোবাসা মানে বাধা নয়, মুক্তি। অন্যকে নিজের মতো হতে বাধ্য করা ভালোবাসা নয়। যখন এই উপলব্ধি আসে তখন সম্পর্কের কষ্ট অনেকটাই কমে যায়। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে ব্যস্ততার মধ্যেও ঈশ্বরকে স্মরণ করা যায়। এখানে বলা হয়নি পাহাড়ে গিয়ে ধ্যান করতেই হবে, বরং বলা হয়েছে যে কাজই করো আমাকে স্মরণ করে করো। রান্না করা, পড়াশোনা, চাকরি, ব্যবসা সবকিছুই যদি ঈশ্বরের উদ্দেশ্যে করা যায় তাহলে জীবন নিজেই পবিত্র হয়ে ওঠে। মানুষ প্রায়ই ভাবে সে খুব ছোট, তার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু গীতা এই হীনমন্যতাকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি আত্মাই আমার অংশ। এই একটি ভাবনা মানুষকে অদ্ভুত শক্তি দেয়। তখন আর নিজেকে তুচ্ছ মনে হয় না, নিজের অস্তিত্বের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। ভগবদ্গীতার বাণী আমাদের ক্ষমা করতে শেখায়। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে হালকা রাখে। রাগ, প্রতিশোধ, ঘৃণা এই সব কিছু মনকে ভারী করে তোলে। শ্রীকৃষ্ণ শান্ত চিত্তের কথা বলেন, কারণ শান্ত মনেই সত্য প্রতিফলিত হয়। আজকের মানুষ তুলনা করতে খুব ভালোবাসে। কার কাছে কি আছে, কে কতটা এগিয়ে, এই হিসেবেই সে নিজের মূল্য ঠিক করে। গীতা এই তুলনার বিষ থেকে মুক্তি দেয়। এখানে বলা হয় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের যাত্রা আলাদা। অন্যের সঙ্গে তুলনা মানে নিজের যাত্রাকে অবমূল্যায়ন করা। ভগবদ্গীতা আমাদের আত্মসম্মান শেখায়, কিন্তু অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা, আর অহংকার মানে অন্যকে ছোট করে নিজের বড় হওয়া। শ্রীকৃষ্ণের বাণীতে এই পার্থক্য খুব সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে। মানুষ যখন একা থাকে তখন তার ভেতরের শব্দগুলো জোরে শোনা যায়। সেই শব্দ যদি নেতিবাচক হয় তাহলে একাকিত্ব কষ্ট দেয়। গীতা আমাদের একাকিত্বকে সাধনায় রূপান্তর করতে শেখায়। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলেই একাকিত্ব ভয়ের বিষয় থাকে না। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে জীবন কখনোই আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না। কিছু বিষয় আমাদের হাতে, কিছু বিষয় আমাদের হাতে নয়। এই সত্য মেনে নেওয়াই প্রজ্ঞা। যা আমাদের হাতে নেই তার জন্য দুশ্চিন্তা না করে যা আমাদের হাতে আছে সেটাকে সুন্দরভাবে করা, এই শিক্ষা গীতার হৃদয়। মানুষ প্রায়ই ভাবে সে খুব ছোট, তার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু গীতা এই হীনমন্যতাকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি আত্মাই আমার অংশ। এই একটি ভাবনা মানুষকে অদ্ভুত শক্তি দেয়। তখন আর নিজেকে তুচ্ছ মনে হয় না, নিজের অস্তিত্বের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। ভগবদ্গীতার বাণী আমাদের ক্ষমা করতে শেখায়। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে হালকা রাখে। রাগ, প্রতিশোধ, ঘৃণা এই সব কিছু মনকে ভারী করে তোলে।
শ্রীকৃষ্ণ শান্ত চিত্তের কথা বলেন, কারণ শান্ত মনেই সত্য প্রতিফলিত হয়। ভগবদ্গীতার বাণী আমাদের সাহস দেয় নিজের সত্যের পথে হাঁটার। সবাই যা করছে আমাকেও তাই করতে হবে, এই মানসিকতা থেকে বের করে আনে গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের ধর্ম পালন করো। এই ধর্ম মানে কেবল সামাজিক নিয়ম নয়, নিজের অন্তরের ডাক। এই অংশে আমরা ধীরে ধীরে বুঝতে পারছি ভগবদ্গীতার বাণী কোনো একদিনের অনুপ্রেরণা নয়, এটি প্রতিদিনের সঙ্গী। সকালে উঠে যদি একটি ভাবনাও হৃদয়ে রাখা যায়, তাহলে সারাদিনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় ঈশ্বর দূরে নন, তিনি আমাদের শ্বাসের মধ্যেই আছেন। এই উপলব্ধি যখন আসে, তখন আর জীবন